যেটাতে হিউম্যান ইফেক্ট কম এবং যেটা সবচেয়ে বেশি ছারপোকা মারা যাওয়ার জন্য কার্যকরী, সেটাকেই আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। বাট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইনিশিয়েটিভ, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী যে আমাদের হলগুলোতে থাকতে গেলে যে নোংরা পরিবেশ এবং ছারপোকার যে একটা মহামারী অবস্থা, সেই জায়গা থেকে পরিত্রাণ দরকার। তো সেই জায়গা থেকে আমরা অনেকগুলো ছারপোকা নিধন ফার্মের সাথে কথা বলেছি। আমরা সর্বশেষ জসীমউদ্দিন হলে দীর্ঘদিন যাবৎ যেই গ্রুপ কাজ করছে এবং সেখানকার স্টুডেন্ট এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে আছেন তারা সবাই রেকগনাইজ করেছেন যে এই গ্রুপের যে ওষুধ দেয় এটা খুবই এফেক্টিভ। যদিও একটু এক্সপেন্সিভ, তারপর আমরা এই গ্রুপকেই দিয়েছি, কারণ আমরা এইটা থেকে আসলে একটা সুরাহ চাই যেন শিক্ষার্থীরা শান্তিতে যেন ঘুমাইতে পারে, তাদের পড়াশোনার জন্য যে স্বাস্থ্যসম্মত পরিবেশ সেটা যেন তাদেরকে আমরা নিশ্চিত করতে পারি। তো তারই ধারাবাহিকতায় অলরেডি আমাদের আজকে 2টা হল শেষ হয়ে 3য় হল হিসেবে ফজলুল হক মুসলিম হলে এখানে আমাদের কার্যক্রম চলমান আছে। এখানকার আপনারা দেখতে পাচ্ছেন হল সংসদের ভিপিজিএ সহ অন্যান্য যারা স্বেচ্ছাসেবী আছেন তারা এখানে সহযোগিতা করছেন। আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয়ে 18টা হল পর্যায়ক্রমে আমরা 18টা হলেই এই ছারপোকা নিধনের কার্যক্রম ওষুধ যথাযথভাবে শেষ করব। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে, আমরা অনেক কিছু স্টাডি করেছি, অনেকগুলো ফার্মের সাথে বসেছি, যেটাতে হিউম্যান ইফেক্ট কম এবং যেটা সবচেয়ে বেশি ছারপোকা মারা যাওয়ার জন্য কার্যকরী, সেটাকেই আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। বাট এমন কোনো ওষুধ নাই যেটা আসলে একেবারেই হিউম্যান এফেক্ট শূন্য। কারণ মিনিমাম একটা বিষক্রিয়ার কারণে কিন্তু একটা জীবন্ত প্রাণী মারা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যেটাতে মানুষের ক্ষতি কম হবে কিন্তু ছারপোকা মারা যাবে খুব কার্যকরীভাবে। এবং আমরা আশা করছি যে 3 থেকে 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থীরা আবার পুনরায় তারা তাদের রুমে জায়গা নিতে পারবে, পড়াশোনা করতে পারবে। এবং আমরা সাথে সাথে একটা লেমন স্প্রে রুমে যেন হচ্ছে কোনো প্রকার গন্ধ যেন না থাকে, ওষুধের যেই ক্রিয়াটা সেটা যেন না থাকে, সেই জন্য আমরা লেমন স্প্রেও এখান থেকে ফার্মের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি যতটা সুন্দরভাবে শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা যায়, তারই ধারাবাহিকতা আমাদের এই কার্যক্রম চলছে। আমাদের আরও অনেকগুলো ধারাবাহিক কার্যক্রম শিক্ষার্থীদেরকে নিয়ে এরকম চলমান থাকবে ইনশাআল্লাহ।